হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল করে নিয়েছি আমি চান, তারপর একটু রেডি হয়ে নিলাম। আজ যাবো রাখাল রাজতলা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সেরকমভাবে আমার ভিডিও করে ওটা হয় না খুব একটা, তাও একটু আধটু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এই তো এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি, ওই যে টোটোটা করে আমরা সবাই যাব আজকে। আমার বোন, আমার মা আর আমার একটা দাদার মেয়ে, আমরা যাব আজকে। আরও কয়েকজন উঠবে। এই যে একটা কাকিমা উঠেছে সামনে, আর সামনে বসে আছে একটা কাকু, তিনিও যাচ্ছে আমাদের সঙ্গে। ওই যে বললাম, আমার তো সেরকমভাবে ভিডিও করে ওঠা হয় না, কিন্তু আজকে এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করি। আর রাখাল রাজতলা এমন একটা জায়গা যেখানে গেলে মনটা জাস্ট জুড়িয়ে যায়। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজা ঠাকুরতলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাখাল রাজতলা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। এই তো আমরা গল্প করতে করতে চলে এসেছি রাখাল রাজতলায়। তো চলো সোজাসুজি ওখানে গিয়েই তোমাদের সঙ্গে ওখানকার মনোরম দৃশ্যটা তুলে ধরছি। এই যে ঠাকুরতলায় চলে এসেছি, এবার এখানে একটুখানি পুজো দিচ্ছে মা, আর আমরাও একটু প্রণাম করে নিলাম। তো দেখো কি সুন্দর না জায়গাটা, আস্তে আস্তে দেখো গোটা ভিডিওটা বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর। এখানে গোটা জায়গাটাই গাছে ঢাকা, দেখো কি সুন্দর না। এখানে এলে মনটা জাস্ট জুড়িয়ে যায়। বাড়ির কাছে হলেও এখানে সেরকমভাবে আসা হয় না, কিন্তু আজকে আমরা একটা অনুষ্ঠান উপলক্ষে এখানে এসেছিলাম। আমাদের ওখানকার একটা জেঠুর নাতির মুখে ভাত দিয়েছিল এখানে, সেই জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। কিন্তু আজকে মুখে ভাত আছে বলেই যে এত ভিড় হয়েছে সেটা না, এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে পুজো দিতে, কারণ রাখাল রাজা হচ্ছে খুবই জাগ্রত, তাই খুব একটা আসা না হলেও মাঝে মাঝে আমরা আসি, পুজো দিয়ে যাই এখানে এসে। তো চলো, যখন আবার আরতি হবে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই তো আরতি শুরু হয়ে গেছে, তো দেখো তোমরা। এখানে আরতি হওয়ার পরেই ভোগ খাওয়াই, তো এবার আমরা ভোগ খেতে যাব। আর ওখানে এত ভিড়, তাই ওখানে ভিডিও করা পসিবল হয়নি। আসলে এতটাই ভিড় যে ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না হাতে, কারণ আমি যত তাড়াতাড়ি খেয়ে উঠবো তত তাড়াতাড়ি আরেকজন রাখাল রাজার ভোগ খাওয়ার সুযোগ পাবে। সেই জন্যই তাড়াতাড়ি আমরা ভোগ খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ তখন এমনিতেই প্রায় 4:15-20 হয়ে গেছিলো। আর ওখানে এমনিতেও সন্ধ্যের পর আর কেউ থাকে না, কারণ সন্ধ্যের পর স্বয়ং রাখালরাজ ওখানে ঘুরে বেড়ান, তাই সন্ধ্যের পর আর ওখানে কেউ থাকতে পারে না। এই তো আমরা বাড়ি চলে এসেছি, রোদে তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো একদম। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।